আসছি আসছি ছোট লাঠি আছে আরে আসছি তো ঢুকে যাবে মানলাম না কিন্তু তুমি ছয় প্রজাতির সাপের বিষ আছে তুলো এটা কি সাপ ধরলেন? ব্যাতাচার মনে হচ্ছে ওই টাইপেরই সাপ, তবে বিষাক্ত মনে হলো না। সাপের সচেতনতা বাড়াতে আপনাদের বার্তা? আমাদের বার্তা মানে সাপ খুব একটা মানুষের ক্ষতি করে না, যদি পাটা পড়ে তবেই কামড়ায়। আর পোকামাকড় খেয়ে এরা বেঁচে থাকে, আশেপাশে পোকামাকড়, ইঁদুর, ব্যাঙ এগুলো থাকতে গেলে সাপ আসে। সাপ এমনিতেই ভয় করে, খুব ভীতু একটা প্রাণী। তো সাপকে না মেরে সাপকে আমাদেরকে সংরক্ষণ করা উচিত, যাতে সমাজে পরিবেশের ভারসাম্যটা বজায় থাকে। সাপকে একদমই মারা উচিত না। হ্যাঁ, ফরেস্ট ডিপার্টমেন্টকে কল করতে গেলে নাম্বার, কন্ট্যাক্ট নাম্বার? ফরেস্ট ডিপার্টমেন্ট চলে আসে, নাম্বারটা মুখস্থ নয়, তবে আমি দেখে বলে দিতে পারবো, আপনাকে দিয়ে দেবো পরে আমি। তবে আমাদের দুর্গাপুরের নিতাই ভাই এইসব কাজের জন্য একদম বিখ্যাত এবং খুব ভালো কাজ করেন। এই যে এখন গিয়ে ফরেস্ট ডিপার্টমেন্টের হাতে দিয়ে দেবো। আর নিতাইকে কল করতে গেলে চলেও আসে সঙ্গে সঙ্গে। আজকে যেমন চলে এলেন, আমি কিছুই বলিনি, নিয়ে চলে এসেছি। আপনার নাম? আমার নাম পীযূষ কান্তি মণ্ডল। আপনি? এটা নিতাই সিংহ বর্মন। নিতাই সিংহ বর্মন। আপনি শিক্ষকতার পাশাপাশি এই সাপ মানে ধরার যে ট্যাকটিস, এটা সত্যিই প্রশংসনীয়। আপনাকে এইভাবে ডাকবো, আপনি যে সমাজের যেভাবে সেবা করছেন তার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগে আমাদেরকে, সামনেটাকেও ভালো লাগে, আমাকেও ভালো লাগে, ভয় লাগে না। আপনার বাড়িতে? আমাদের বাড়ির রান্নাঘরে ছিল, আমরা লেজটা প্রথমে দেখতে পাই, তারপরে আমরা ওর পিছনে ধাওয়া করি, তারপরে ওইখান থেকে বেরিয়ে যে বাইরে বেরিয়ে যায়, তারপরে আমরা ফরেস্ট ডিপার্টমেন্টের সঙ্গে যোগাযোগ করি। তারপরে একজন আমার এক শুভাকাঙ্ক্ষী শিক্ষক, সে ফরেস্ট ডিপার্টমেন্টকে বলে সে আমাদের সাপটা ধরে দেওয়ার ব্যবস্থা করে এবং হ্যান্ড ওভার করা হলেই মাত্র।